গ্রামের এই দৃশ্য সৌন্দর্য সব থেকে আলাদা দেখার মতো। আর বিশেষ করে ভোরবেলার সৌন্দর্য তো অসাধারণ। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটে। এখন আমার দাদা আইয়া তানোর প্রথমত তানোর যে খাজ হইল, দাদা কিতা করতে চাই রে? মুরগ সারতে নি তাও আপনার মুরগ লইয়া মুরগর খানি লইয়া আমি এখন দাদায় মুরগ সারবা তানোর ওইল মুরগর ঘর। আর পরিবেশটা কত শান্তশিষ্ট দেয়। এইল আমার দাদার বাড়ি, ও দাদার বাড়ি। দাদা ইরা তারা মুরগর খানি লইয়া মুরগরে খুব বেশি যত্ন করেন, তারা মুরগর যত্ন দেখে ভালো লাগে। বিশেষ করে সকালবেলায় এগুলো মুরগর খানি মুরগ সাররা। দাদা তো মুরগরে খুব বেশি যত্ন করে রাখবো, খেয়ে ঠিকছে ভালো তো। বছর একটা খানিরও লাইন হইল। ইয়ালা খাইলিছেন দেখো দাদার মুরগ সব থেকে সুন্দর দৃশ্য হইল গ্রামের সকালবেলার ও দৃশ্য। মুরগ বার হইবা, খানি খাইবা, আর আমরা বইয়া দেখবো। কত মুরগ তো একটা তোমার কমে গেছেন পা? হ্যাঁ, মুরগ আমদানি করো ইটাত কিটা? ওটা তো মুরগ নি, ও কুর্সি মুরগি নি, কুর্সি মুরগি ও দিলে নিবা পারিয়া যে যতন করে রবা দাদা মুরগরে। আর দাদার বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর। গ্রামীণ পরিবেশের একটা মূল বিষয় হইল ওরকম আমরা সব থেকে সুন্দর একটা ঘর তৈরি করি না। এই ঘর বানাইছেন আমার চাচা রুলিয়া চাচা, কত সুন্দর মাশাআল্লাহ। সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়া বাদে একটা সুন্দর বাসি উঠবো। আর আমার আগে আগে আটকে যাই আমার দাদা। দাদা এইগুলো তো প্রচুর প্রচুর টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সুন্দর একটা ঘর হয়েছে। হ্যাঁ, কত ভালো লাগে রে। তোমার রাস্তা ওখানটা ফিস করো, ফিস করলে আরো ভালো লাগবো, বুঝছো নি? তোমার তো কই, তুমি তো বুঝো নাই কেন ফিস করতে ওখানটা। কত সুন্দর লাগে, কি অস্থির একটা বিষয়। বাড়িঘরের সৌন্দর্য সবটা মিলাইয়া ভালো লাগে। তো আজকে লাগিও নো আমরা বিদায়। তার কিছু কইল ওই না কইল আজ আমরা বাড়ি আমরা ক্যামেরা করি আর সবে আপনারা দেখুন যেন ও সিস্টেমে সবে বাড়ি করেন যেন লাইন ধরিয়া বাড়ি দেখার মতো একটা সৌন্দর্য আসিব। আর বেশি বেশি করে ফল ফ্রুটের গাছ ফল ফ্রুটের গাছ লাগাইবা। ধন্যবাদ আব্দুল কাদির। আব্দুল কাদির। ওকে, আসসালামু আলাইকুম।